যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 19। নমস্কার, আপনাদের সাথে আমি দিশা। কলকাতা নিউজ 19-এ আপনাদেরকে স্বাগত। শুরু করছি আজকের। গত 24শে আগস্ট নিউ টাউনের উপাসনা হলে সুর ও সাধনার 22শে শ্রাবণকে স্মরণ করে সঙ্গীতের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেদিনের অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত, হিন্দি ভাষায় গান, কবিতার উচ্চারণ, হাওয়াই গিটারে রবীন্দ্রসঙ্গীতের সুর অনুষ্ঠানে অংশগ্রহণ করে হলে উপস্থিত দর্শকদের কাছ থেকে শিল্পীরা অনেক যথেষ্ট সুনাম অর্জন করে। সুর ও সাধনার আগামী 12ই সেপ্টেম্বর উত্তম মঞ্চে খ্যাতনামা শিল্পীদের নিয়ে অনুষ্ঠান হতে চলেছে। সেদিনের টিকিটের যে সংগৃহীত মূল্য ক্যান্সারে আক্রান্ত শিশুদেরকে সাহায্য করা হবে। অনুষ্ঠানটির আরো বিস্তারিত দেখতে চোখ রাখুন আমাদের কলকাতা নিউজ টিভি 19-এ। সবাই গান করা নিয়ে যদি পুকারে কোন মিটিয়ায় যারা মানব সেবায় নিয়োজিত হয় শুরু এই যে ক্যান্সার আক্রান্ত বাচ্চাদের আপনার বিভিন্ন অনুষ্ঠানে সংগৃহীত অর্থাৎ তুলে এই যে উদ্যোগ কী বলবেন? সুর সাধনার অফিসিয়াল বয়স 20 বছর, 22 বছর ধরে সুর সাধনা কাজ করছে। সুর সাধনার উদ্দেশ্য ছিল সুস্থ সংস্কৃতি এবং সঙ্গে অসহায় গরিব শিল্পীদের সাহায্য করা
থ্যালাসেমিয়া এবং ক্যান্সার আক্রান্ত শিশুদের সাহায্য করা। কিন্তু আমরা ঠাকুরপুকুর ক্যান্সার রিসার্চ অর্থাৎ সরোজগুপ্ত ক্যান্সার রিসার্চ যে ইনস্টিটিউশনটা সেটাকে আমরা বেছে নিয়েছি। তাদের ইউনিটের 48টা বাচ্চা আছে, তাদের নিয়ে ডক্টর অনুপ গুপ্ত আমার অত্যন্ত অনুগত, আমার অত্যন্ত প্রিয়, খুব ভালো গান করে, অসাধারণ ভালো একজন মানুষ এবং সুচিকিৎসক, যার তত্ত্বাবধানে এই ঠাকুরপুকুর ক্যান্সার এগিয়ে চলেছে মানব সেবায়। তাদের বাচ্চাগুলো ক্যান্সার আক্রান্ত, তাদের পাশে সুরসাধনা দাঁড়াচ্ছে, তাদের ইউনিটটাকে আমরা একটু হেল্প করার চেষ্টা করি, খুব সামান্য শিল্পীদের এটা একটা প্রয়াস। এছাড়া অসহায় বহু শিল্পীদের মধ্যে খোকন মুখোপাধ্যায়, বিমল মুখোপাধ্যায়, জ্যোতিকা রায়, জহর রায়, এরকম বহু কৃতি শিল্পীদের আমরা অর্থ সাহায্য বলবো না, তাদের ঋণ স্বীকার করে নিয়েছি। এটা শিল্পীদের একটা সম্মিলিত প্রচেষ্টা, এটা সুরসাধনা করি। এর জন্য অনেক প্রতিকূলতা, অনুকূল পরিবেশ সব রকমই ফেস করতে হয়। তো যাই হোক, আমরা তবু এগিয়ে চলেছি। প্রচুর ভালো মানুষ আজকে আপনারা দেখছেন, প্রচুর শিল্পী আমার বন্ধুবান্ধব, তারা স্বতঃস্ফূর্তভাবে সুরসাধনায় এগিয়ে আসছে। এটাই আমাদের জয়। সুরসাধনার এবছর 20 বছর, অনেক ভালো কাজ, অনেক কিছু কাজ নিয়ে সুরসাধনা এই বছর উদযাপন করবে, এরকম একটা প্ল্যানিং আছে আমাদের, সেটা ক্রমশ প্রকাশ্য। এবং 12ই সেপ্টেম্বর আমরা একটা অনুষ্ঠান করব উত্তম মঞ্চে। সেখানে আমার 2 শিল্পীর সাথে আমিও থাকবো। সেই 2 অত্যন্ত প্রিয় শিল্পী, আমার অত্যন্ত প্রিয় বন্ধু, একজন প্রবুদ্ধ রাহা আর একজন শ্রাবণী সেন, এবং আমি সম্মিলিতভাবে একটি কাজ করার চেষ্টা করছি, যার মানে শীর্ষক হচ্ছে চলচ্চিত্র এবং রবীন্দ্র। এছাড়া দেবাশিস কুমার, শ্রীমতী দেবযানী বসু কুমার, তাদের একটি শ্রুতি নাটক থাকবে, বিশিষ্ট বাচ্চা শিল্পী মাননীয় বিধায়ক নিয়ে। সেই সঙ্গে আমার অত্যন্ত প্রিয় ছাত্র ডক্টর জয়ন্ত ধরের কয়েকটি সূচনা সঙ্গীত থাকবে। এই নিয়ে অনুষ্ঠানটি সাজানো হয়েছে। সবাই আসবেন এবং সংগৃহীত অর্থ, অর্থাৎ টিকিট বিক্রির সংগৃহীত অর্থ ক্যান্সার বাচ্চাদের হাতে তুলে দেওয়া হচ্ছে, এবং সেটা আমরা ঠাকুরপুকুর ক্যান্সার বাচ্চাদের ইউনিটের হাতে তুলে দেবো। সেদিন প্রচুর মানুষের সমাগম ঘটবে এবং প্রচুর বন্ধুবান্ধবদের সঙ্গে আমার সাংবাদিক বন্ধুরাও উপস্থিত থাকবেন। আশা করছি আজকের মতো এই অনুষ্ঠানটি সেদিনও সাফল্য পাবে। এটাই আমাদের কাজের মধ্যে থেকে সেটাই নিয়ে এসেছি। আজকে ক্যান্সার আক্রান্ত বাচ্চাদের একটা অর্থ আমি কলকাতার বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত, মানে সাংস্কৃতিক সংগঠনের কথা বলছি, যার মধ্যে সুরসাধনা আমার হৃদয়ের খুব কাছে। কারণ সুরসাধনা এমন কিছু কাজ করছে শুধু সংস্কৃতি চর্চা ছাড়াও, যেগুলো নিয়ে আমিও ভাবি বা আমিও হয়তো ভবিষ্যতে কিছু করার চেষ্টা করি। এবং এই ক্ষেত্রে আজকের অনুষ্ঠানটা এবং আমাদের পরবর্তী আরেকটা অনুষ্ঠান আছে, এই অনুষ্ঠান দুটিতেই অনেকেই এখন জানেন যে এই অনুষ্ঠান দুটিতে যেটুকু সংগৃহীত অর্থ সেটা ক্যান্সার আক্রান্ত বাচ্চাদের দেওয়া হবে। সেটা আজকের অনুষ্ঠান এবং আগামী 12ই সেপ্টেম্বর একটি বড় করে অনুষ্ঠান হচ্ছে উত্তম মঞ্চে সন্ধ্যে 6টা থেকে। ছায়াছবি ও রবীন্দ্র গান এই শিরোনামে, সেখানে আমি থাকবো, শ্রাবণী সেন থাকবেন এবং পিঞ্চুক রায় থাকবেন, সুরসাধনার কর্ণধার, এবং ভাষ্যপাঠে দেবাশিস বসু থাকবে। তাছাড়াও দ্বিতীয়ার্থে দেবাশিস কুমার এবং দেবযানী বসু কুমারের শ্রুতি নাটকের একটা অনুষ্ঠান। তো সেই অনুষ্ঠানটায় আপনারা দয়া করে সবাই আসুন, টিকিট কেটে আসুন, এবং সেই টিকিট থেকে সংগৃহীত অর্থ আমরা ঠাকুরপুকুর ক্যান্সার সেন্টারের যে ছোটদের যে ইউনিটটা আছে সেটাতে আমরা ডোনেট করবো, পুরো অর্থটাই, যাতে তাদের চিকিৎসার ব্যাপারে কিছু সুবিধা হয়। তো এইরকম গান বাজনার সঙ্গে সঙ্গে আমরা যদি সামাজিক আমাদের দায়িত্বগুলোকে একটু মনে রাখি কোনো কোনো সময়, তাহলে অনেক মানুষের উপকার হয় যারা সত্যি করেনি, যাদের সাহায্যের প্রয়োজন আছে। তো 12 তারিখের অনুষ্ঠানটাতে আপনারা অতি অবশ্যই আসুন টিকিট কেটে। উত্তম মঞ্চে 12ই সেপ্টেম্বর সন্ধ্যে 6টায় শুরু। আপনাদের সবার সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন সবাই। নমস্কার।
প্রয়াস দীর্ঘদিন ধরে এই প্রয়াস চলছে একটা সুস্থ সাংস্কৃতিক পরিবেশের সাথে সাথে দুস্থ ক্যান্সার রোগীদের পাশে দাঁড়ানো এবং দুস্থ যারা শিল্পী রয়েছেন তাদের পাশে দাঁড়ানো। তো এখন এবারে প্রবুদ্ধ রাহা আমাদের সাথে এগিয়ে এসছেন এবং আরও যারা যারা সিনিয়র শিল্পীরা রয়েছেন। এটা শুধুমাত্র সুর সাধনার একার প্রয়াস নয়, সমস্ত সিনিয়র শিল্পী সবাই মিলেই এই প্রয়াস হয়েছে এবং আমি সেজন্য সবাইকে ধন্যবাদ জানাতে চাই যে সবাই এগিয়ে এসেছেন। এখান থেকে আমরা একজনকে সাহায্য করেছি এবং এরপরে আমরা ঠাকুরপুকুর ক্যান্সার ইনস্টিটিউটে যাব এবং সেখানে গিয়ে ধারাবাহিকভাবে আমাদের যে প্রয়াসটা চলছিল সেই প্রয়াসটা জারি একটা সুন্দর কি বলবো সুর সাধনার এই প্রয়াসে আমি আজকে সোমা সরকার, আমি সঙ্গী হতে পেরে সত্যি আনন্দিত। সুর সাধনার যে প্রয়াস, আজকে রুদ্রাংশ বলে একটি বাচ্চা যে ক্যান্সারে আক্রান্ত, তার সাহায্যার্থে আজকে এই অনুষ্ঠান। সুর সাধনা দীর্ঘ 20 বছর ধরে এই করে চলেছে এই কাজ তাদের। আর আমার আজকে অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে শুধু নয়, তার পাশাপাশি আমি নিজেও একজন ক্যান্সার সার্ভাইভার, সেই হিসাবে কিন্তু আজকে এই অনুষ্ঠানটায় আসতে পেরে অনুষ্ঠানটার মানে আমার কাছে যেন গুরুত্বটা অনেক বেশি। আজকে এই ধরনের অনুষ্ঠানে আমার মনে হয় যে সবার পাশে দাঁড়ানো খুব উচিত। সুর সাধনার মতো এরকম কাজ সবাই করতে পারে না, সবাই সাহস করতে পারে না। সুর সাধনা সাহস করেছে। আপনারা প্রবুদ্ধ স্যারের মতো আপনারাও প্রত্যেকে থাকুন। বিজয়লক্ষ্মী দিয়ে আছেন আমাদের সঙ্গে, অলোক রায় চৌধুরী আছেন, তো এদের মতো মানুষেরা আছেন সুর সাধনার পাশে। আপনারা সবাই থাকুন পাশে, তাহলে আমরা ক্যান্সার সার্ভাইভার বা ক্যান্সারে আক্রান্ত রোগীদের জন্য কিছু করতে পারবো। ধন্যবাদ। মানুষের সঙ্গীত চর্চা সমাজ সেবা এবং প্রতিটা প্রোগ্রাম যেখানে বিজয়লক্ষ্মী প্রোগ্রামই অসম্পূর্ণ থাকে, কী বলবেন? প্রোগ্রাম অসম্পূর্ণ থাকতে পারে কেবল সঙ্গীত চর্চা নয়, কেবলমাত্র শিল্পকলা চর্চা নয়, এর সঙ্গে সমাজ জড়িয়ে আছে। এদের সবসময় ভাবা উচিত যে কোনো শিল্পচর্চার সঙ্গে সমাজ যদি না থাকে সমাজের দেখা দেয় শিল্পের কাজটা সমাজের বাকি কাজ থেকে আলাদা। সেটাকে নয়, সবটা মিলেই তো একটা সমাজ গড়ে ওঠে। সেখানে যেমন ব্যবসা বাণিজ্য শিল্প আছে, তেমনি কলা শিল্পও আছে। কলা শিল্প যদি অনেক বড় করে হাত বাড়িয়ে বৃহত্তর সমাজকে দেখে নেয়, নিজের টেনে নেয়, তারপরে তার অস্তিত্ব সার্থক হয়। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন।